হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ রামনবমী। সবাইকে রামনবমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এই শুভ মুহূর্তে আমরা জেনে নেব রামনবমী কেন পালন করা হয়। তার 4টি কারণ আমি বলবো। 1 নম্বর রামের জন্ম, 2 নম্বর ধর্মের প্রতিষ্ঠা, 3 নম্বর চৈত্র নবরাত্রির সমাপ্তি দিন, আর 4 নম্বর অশুভ শক্তির বিনাশ। হিন্দু পুরাণ ও রামায়ণ মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার গর্ভে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। পুরুষোত্তম রামচন্দ্রের এই আবির্ভাব কালকে স্মরণ করার জন্য রামনবমী পালন করা হয়ে থাকে। দ্বিতীয়ত ধর্মের প্রতিষ্ঠা। পুরুষোত্তম রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তার কারণ তিনি অধর্মকে বিনাশ করে ধর্ম ও ন্যায়রূপ আদর্শের স্থাপন করেছিলেন। সেই জন্য তার এই ধর্ম প্রতিষ্ঠার কে সাক্ষ্য রেখে রামনবমী পালন করা হয়। 3 নম্বর বসন্ত নবরাত্রির সমাপ্তি দিন, অর্থাৎ চৈত্র মাসে রামচন্দ্রের এই আবির্ভাব মাসকে পরপর 9টি দিন পালন করা হয় এবং সেই 9টি দিনের আজ সমাপ্তি দিন। সেই সমাপ্তি দিন হিসেবে একে চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি বলা হয় এবং সেই কারণেও রামনবমী পালন করা হয়। আর অশুভ শক্তির বিনাশ, যে রামচন্দ্র সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেই তো শুভ শক্তির উন্মেষ ঘটিয়েছিলেন। সেই জন্য মনে করা হয় আজকের দিনটি সেই শক্তির সেলিব্রেশন বা সেই শক্তির উন্মেষ ঘটে। সেই জন্য এই নবরাত্রিকে রামচন্দ্র এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দিন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল। সেই জন্যই আজকের দিনটিকে রামনবমী হিসেবে পালন করা হয়। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের আমি রামনবমী সম্বন্ধে কয়েকটি কথা বললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর মানুষের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই রামনবমীর এই ঘটনাটি জানতে পারে। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন আর পুরুষোত্তম রামচন্দ্র সবার সার্বিক জীবন মঙ্গলময় করে তুলুন, তার কাছে এই প্রার্থনা নিবেদন করছি। ধন্যবাদ।